নিজে হাই না হোলাইনের চিন্তা করেন ওই যে হোলাই নকল দেয় না চাইছে আহারে কপাল রে কপাল হিডাইতাম মনে করে আই রে এর বেটা রোজার মাস চাইলা দুবাই ইস্তারি খাইতাম বলি। নদী আছে, জাল আছে, কিন্তু নেই জীবনের স্পন্দন। জাটকা সংরক্ষণে মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় মাছ ধরার ২ মাসের নিষেধাজ্ঞায় স্থবির হয়ে পড়েছে ভোলার জেলেপল্লীগুলো। ১ মার্চ থেকে শুরু হওয়া এই কঠোর বিধিনিষেধের কবলে পড়ে আয়ের একমাত্র পথ হারিয়ে আজ দিশেহারা হাজারো পরিবার। উৎসবের জোয়ার যখন সারা দেশে, তখন এই নদী পাড়ের মানুষের জীবনে নেমে এসেছে এক নীরব হাহাকার। এবারের ঈদুল ফিতর জেলেদের জন্য আনন্দের বার্তা নিয়ে আসেনি, বরং বয়ে এনেছে সীমাহীন অভাবের দীর্ঘশ্বাস। যেখানে সেমাই, পোলাও আর নতুন পোশাকের রঙিন উৎসব হওয়ার কথা ছিল, সেখানে বহু ঘরে আজ চুলাও জ্বলেনি। সন্তানদের কচি মুখে এক টুকরো মাংস তুলে দেওয়ার সামর্থ্যটুকুও হারিয়েছেন জেলেরা। অভাবের তাড়নায় নতুন জামা তো দূরের কথা, দুবেলা অন্ন সংস্থান করাই এখন তাদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কি দাম কাইতাম না আমনগো ধরে কি দেন কি খাইতাম বলি আমি কি দেন তো ঈদে কি কিনু কি আইছি ও গাছে মাই আছে না চিনি আছে না টিঙা আছে কি আছে না ও বাটিয়া ময়ালে কে দে তো হোলাই না আছে না হোলাই না কিনতাম নিজে হাই না হোলাইনের চিন্তা করেন ওই যে হোলাই নকল দেয় না চাইছে আহারে কপাল রে কপাল হিডাইতাম মনে করে আই রে এর বেটা রোজার মাস চাইলা দুবাই ইস্তারি খাইতাম বলি। একের কাপড় আছে নি হিন্দি কি হিন্দি খাইছি আল্লাহ রাস্তার নেম্বার চেয়ারম্যানে খাইছে আমরা ভাই নয় এর পরে গাঙ্গনাই মাছ সরকার অভিযান দিছে সেনাবাহিনী দিয়া দৌড়াদৌড়ি করে গাড়ের মধ্যে দৌড়াইলে আমার ঘরে আয়া উপরে আমরা গাড়ের তোরা জাল লইয়া যায়। আমরা যেন ঈদের সান্দে এমন একটা আনন্দ ফুর্তি করি ছেলে সন্তান ওই ইয়ারও আমাকে নাই। ঈদ তো আমাদের জন্য না, আমার স্বামী বোবা, আমাদের স্বামী গাঙ্গে যায় অভিযান দিছে, পোশাক কেনার জন্য টাকা নেই, ঘরে ভাত খাওয়ার চাইল নেই, একটা সন্তান আছে তারও পোশাক কিনতে পারে না, ঈদের পোশাক কিনতে পারি না, থাকি বেরির পাশে জায়গা জমিনও নেই। সবাই সরকারি সহায়তার অপ্রতুলতা আর বরাদ্দকৃত চাল সঠিক সময়ে হাতে না পাওয়ার অভিযোগ এখন ঘরে ঘরে। এই চরম সংকটের মাঝেও টিকে থাকার এক করুণ আকুতি ফুটে উঠেছে জেলেপাড়ায়, যেখানে মাত্র ২০ টাকার একটি মেহেদি কিনে পরিবারের সবাই মিলে আনন্দের ছিটেফোঁটা খোঁজার চেষ্টা করছেন। শিশুদের মলিন মুখ আর শূন্য হাড়ির সামনে দাঁড়িয়ে থাকা মায়েদের চোখের জল যেন প্রশ্ন তুলছে, উৎসব কি তবে শুধু সামর্থ্যবানদের জন্যই? তিরবারে থাকি একবারে আমরা অসহায়, আমি কর্মিত করি না, কোনো লোক নাই, একটা ছেলে আছে অক্ষম পাওদনটা কাটা, আমরা বালামন্দ কোনো জিনিস জোড়াইতাম পারি না, খাইতাম পারি না, আমরা দুগাবই না, একবার অসহায়, আমাকে কেউ নাই, একটা ফুট অসল। এই ফোলা ফাইন আইনাত ঘুরাছে নদীর পারে ৪টা-৫টা খাই না ফোলার নাইনাত কুর ফোলা ফাইন, আমরা দুগাবই না, আমার ফোলা প্রতিবন্ধী আঙ্গুরে খাওয়াইতে আসি, নদীর পারে থাকি, আমরা অসহায়, আঙ্গুক ফোলা ফাইনের নাইনাত করে ঈদের কোনো কিছু সেমাইছি নি, জামা কাপড় কিনার এমন তৌফিক আমাকে নাই। জাটকা রক্ষা ও ইলিশের উৎপাদন বাড়ানো জাতীয় স্বার্থে জরুরি হলেও এর বিনিময়ে জেলেদের এই নিঃশব্দ আত্মত্যাগ সত্যিই বেদনার। নদী আছে, জাল আছে, কিন্তু পেটের ক্ষুধা মেটানোর অধিকারটুকু যেন আজ আইনি বেড়াজালে বন্দী। জীবিকার এই দীর্ঘস্থায়ী সংকটে যথাযথ পুনর্বাসন ও সঠিক সময়ে সহায়তা নিশ্চিত না হলে আগামীর উৎসবগুলোও হয়তো এভাবেই অশ্রু আর শূন্যতায় ঢাকা পড়ে থাকবে। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।